হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, একটু সাজুগুজু করেছিলাম, তো এখন নাইটে পড়েছি, মানে সকালবেলা। তো 10টার দিকে ছেলেকে ড্রয়িংয়ে ওর পাপা ওকে দিয়ে এসে তারপরে হচ্ছে আমরা একটু গিয়েছিলাম শপিংয়ে। তো সেদিন তো তোমাদের দেখিয়েছি যা যা শপিং করেছিলাম, আর তোমাদের যে দেখিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের ব্লেজারটা, সেটা হচ্ছে একটু মানে প্রবলেম দিয়েছিল, যার জন্য হচ্ছে আজকে ওটা চেঞ্জ করতে গিয়েছিলাম। তার সঙ্গে আরও কিছু মানে এক্সট্রা কিছু শপিং করা হলো। আর এই যে দেখো, মেহেন্দি পড়া হয়ে গেছে আমার। তারপরে দেখো শাখা পলাও পরে নিয়েছি। তো এটা কালকে গঙ্গা নিমন্ত্রণ অবধি পরবো, তারপরে আবার চেঞ্জ করব। এই দেখো মেহেন্দি পড়েছি, এই যে দু হাতেই পড়েছি, মানে এতে শুধু এই পাশটাতে পড়েছি, এই পাশটায় পড়িনি। তো জানো, মানে ভাবছিলাম একটু নেল আর্ট করবো, তো নেল আর্ট এখনও করা হয়নি, করা হবে খেবে না, মানে বলতে পারছি না। তো যাই হোক, আর শপিং করতে গিয়ে তোমার দাদাভাইয়ের জিনিস আনলাম, আর আমার ছেলের জন্য কিছু আনলাম, আর আমার জন্য দুটো তোমার ইয়েলো কালারের প্লাস্টিকের কাপড়ের গোলাপগুলো এনেছি। তো যাই হোক, অন্য কোনো সময় সেগুলো দেখিয়ে দেবো। কালকে যদি পড়ি, মানে কালকে যদি পড়ি না, পরবো, তখন তোমাদের দেখিয়ে দেবো। আর হচ্ছে তখন তারপরে এলাম যখন, তখন হচ্ছে একটু আসার সময় মানে খিদে পেয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো। তো ওকে মানে ছেলেকে আনতে যাব, আর এদিকে তোমাদের দাদাভাই পরোটা নিল, আর আমাকে বললো যে যাও তুমি ওকে, মানে সামনেই তো বললো যে ওখান থেকে হচ্ছে তুমি ওকে নিয়ে আসো, তাহলে আমি এদিকে পরোটা নিতে থাকি। তো তার জন্য ও পরোটা নিচ্ছিলো, আমি ছেলেকে আনতে গিয়েছিলাম। তো এসে পরোটা খেয়ে দিয়ে তারপরে দেখো মানে একটু তোমাদের দাদাভাই প্যান্টগুলো পরে চেক করে দেখলো যে লুজ টাইট কেমন, ফিটিংস কেমন আসে, তো সেগুলো দেখলো। আর আমি হচ্ছে এদিকে দেখো সমস্ত কাজকর্ম সেরে এই দিকে রান্না বসিয়ে দিয়েছি। এই যে মাছ ভাজা করছি, ভাত হয়ে গেছে, একটু ফুলকপি কেটে নিয়েছি দেখো। আর রাস্তার কাজ তো হচ্ছেই, তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, সারাদিনের কাজকর্ম সেরে কিন্তু একদম সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যার একটু আগে রনাশি বাড়িতে চলে গেলাম। আমি ভাবলাম যে না, যাওয়া হয়নি কয়েকদিন ধরে, তো আজকে যাই। তো এদিকে দেখো আমার ননাসের মেয়ে মেহেন্দি করছে, চলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তার আগে প্যান্ডেলটা শেয়ার করে দিই তোমাদের সাথে। তো পুরো কমপ্লিট হয়ে যতটুকু হয়েছে অতটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো দেখো কি ছায়া লাগিয়েছে, মানে এখানে ছায়া মোটামুটি আর এমনি মোটামুটি ডেকোরেশনটা ভালোই হয়েছে। ঘর থেকে বেরোয় না না ঝাঁসটা। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো প্যান্ডেলটা কেমন হলো তোমরা কমেন্ট বক্সে জানিও আমাকে। তো লাইটগুলো দেখো কিছু কিছু খারাপ। যেটা বলছিল উনি রান্না করছে, আর এই তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে। আর ওই যে ওই পাশে যে আসছে ওটা আমার শাশুড়ি মা, মানে ওটা হচ্ছে গেট, মেন বাড়ির ভেতরে যাবো ওই গেটটা। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো ভিডিওটা বেশি বড় করবো না, ছোটোই করবো। আর এদিকে দেখো মেহেন্দি পড়াচ্ছে ননাসের মেয়েকে, এবার ননাসের মেয়েকেও তোমরা দেখতে পাবে। তো দেখো ওখানে আজকে হলুদ হলুদ কালার লালের মধ্যে কিন্তু একটা শাড়ি পরেছে, আর ব্লাউজ লাল পরেছে, তো একটা আর লাল টিপ পরেছে, হাতে শাখা পলা পরা হয়ে গেছে, আর অধিবাস এগুলো সব করা হয়ে গেছে নিয়মকরণ। আর এদিকে দেখো এই যে আমার ননা, সেদিকে আমরা একটু নিরামিষ রান্না করবো। আর নিচের দিকে দেখো উনি হচ্ছে রান্নার ঠাকুর, মানে যতজন লোকজন এসেছে বাড়িতে তাদের খাওয়ার জন্য রান্নাবাড়ি করবে। আর এই যে মেহেন্দি ডিজাইনটা কেমন হলো প্লিজ কমেন্টে তোমরা জানিও। আর দেখো প্রায় কিন্তু এই হাতটা কমপ্লিট হয়ে গেছে, বাহারটা রান্নারটা দেখো কমপ্লিট হচ্ছে। আর আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, আর এখানে যে বাচ্চা মেয়েটা যে পড়াচ্ছে ও হচ্ছে এর হচ্ছে বোন। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো। তোদের বাড়িতে ওয়ারলিং শট নাই তো? কিছু হয়নি না। আর দেখো এর ফাঁকে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আমি নিরামিষ বাসনপত্র নিতে, কারণ একটা দাদা এসেছে যে একদম ঠাকুরকে ভোগ লাগিয়ে খায়, তো উনি তো মানে ওগুলো বাসনপত্রে খাবে না, যার জন্য আমি এখানে এসেছি, আবার যাবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি।